সবর করো, এই কথাটা আমরা সবাই শুনেছি, কিন্তু আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, সবর মানে নে কি শুধু চুপ করে বসে থাকা? সবর মানে কি দুর্বলতা? সবর মানে কি যা হচ্ছে হোক, আমি কিছু করব না? না, একদম না। সবর আসলে 3 রকমের, এবং এই 3টি সবরের মধ্যে একটাও চুপ করে বসে থাকা না, বরং প্রথমটা হলো নিজেকে নিয়ন্ত্রণ করার শক্তি, দ্বিতীয়টা হলো লোভকে প্রত্যাখ্যান করার সাহস, তৃতীয়টা হলো আগুনের মধ্যে দাঁড়িয়ে থাকার ক্ষমতা। আজকে এই 3টি শক্তি যদি আপনি বুঝতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। সবর কি, কেন এটা জরুরি? আলেমরা বলেছেন যে সবর মূলত 3 রকমের। এই 3টি সবর একজন মানুষকে জীবনের প্রতিটি পর্যায়ে টিকিয়ে রাখে, পরিবারে, সমাজে, কর্মক্ষেত্রে এবং দিনের পথে। আমরা আজকে এই 3টি সবর নিয়ে বিস্তারিত কথা বলবো এবং প্রতিটির সাথে বাস্তব জীবনের উদাহরণ দেব। প্রথম সবর, আল্লাহর আদেশ মেনে চলার সবর। সবর আলাল ইতায়াত, আনুগত্যের উপর ধৈর্য। প্রথম ধরনের সবর হল আল্লাহর নির্দেশ পালনের সময় নিজেকে ধরে রাখা। ভাবুন একটু, ফজরের নামাজের সময় ঘুম কতটা গভীর থাকে। রাতভর যদি কেউ অসুস্থ থেকে কষ্টে কাটিয়ে থাকেন, সেই সময় ভোরের আলো ফোটার একটু আগে ঘুম সবচেয়ে মিষ্টি হয়। ঠিক সেই মুহূর্তে ঘুমের চাদর সরিয়ে উঠে দাঁড়ানো, এটা কি সহজ কাজ? এটাই হলো প্রথম সবর, আল্লাহর আদেশ পালনে নফসকে নিয়ন্ত্রণ করা। আরেকটা উদাহরণ দেখুন, মে জুন মাসের তীব্র গ্রীষ্মে রোজা রাখা। গরম, তৃষ্ণা, ক্লান্তি সবকিছু মিলিয়ে মন বলছে ছেড়ে দাও, কিন্তু যে মানুষ সবর করে সে টিকে থাকে। বাস্তব জীবনে এই সবর কিভাবে কাজ করে? আজকের দুনিয়ায় আমরা কর্মক্ষেত্রে দেখি, সকালে সময় মতো উঠে অফিসে যাওয়া, নামাজের সময় কাজ থেকে বিরতি নেওয়া, হালাল উপার্জনের পথে থাকা, এই সবই প্রথম ধরনের সবরের অংশ। যে মানুষ এই সবর অর্জন করতে পারেন, তিনি দিনের পর দিন নিয়ম মেনে চলতে পারেন। এই নিয়মানুবর্তিতাই তার জীবনকে গড়ে তোলে। মনে রাখুন, ফজরে নামাজ পড়ার অভ্যাস করা মানে আপনি প্রতিদিন সকালে একটা ছোট যুদ্ধ জিতছেন, আর প্রতিদিন ছোট যুদ্ধ জেতার অভ্যাসই একদিন বড় সাফল্য এনে দেয়। দ্বিতীয় সবর, গুনাহ থেকে বিরত থাকার সবর। সবর আনিল মাসিয়া, পাপ থেকে বাঁচার ধৈর্য। দ্বিতীয় ধরনের সবর আরও বেশি কঠিন। কল্পনা করুন একজন ব্যবসায়ীর কথা। সে দেখছে যে যদি একটু মিথ্যা বললে, যদি ওয়াদা ভেঙে দিলে, তাহলে অনেক লাভ হবে, টাকা আসবে, সুযোগ আসবে। কিন্তু সে জানে এটা গুনাহ, এটা হারাম। এই মুহূর্তে নিজের নফসকে থামিয়ে রাখা, লাভকে উপেক্ষা করে সততার পথে থাকা, এটাই হলো দ্বিতীয় সবর। বাস্তব জীবনে এই সবর কিভাবে কাজ করে? আজকের সমাজে এই সবর সবচেয়ে দুর্লভ। অফিসে বসকে মিথ্যা বলে ছুটি নেওয়ার সুযোগ আছে, কিন্তু না নেওয়া। ব্যবসায় অল্প কম মাপ দেওয়া বা ভেজাল মেশানো সহজ, কিন্তু না করা। সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ছড়িয়ে ভাইরাল হওয়ার সুযোগ আছে, কিন্তু না ছড়ানো। এই না বলার ক্ষমতাই দ্বিতীয় সবর। কেন এই সবর এত গুরুত্বপূর্ণ? কারণ যে মানুষ লোভকে নিয়ন্ত্রণ করতে পারে, সে দীর্ঘমেয়াদে জয়ী হয়। ইতিহাস সাক্ষী, যারা শর্টকাটে গেছে তারা হয়তো সাময়িক লাভ পেয়েছে, কিন্তু স্থায়ী সাফল্য পায়নি। মনে রাখুন, আপনার চরিত্র হল আপনার সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদ একবার নষ্ট হলে ফিরিয়ে আনা কঠিন। তৃতীয় সবর, বিপদে পরীক্ষায় ধৈর্য। সবর আলাল ইবতিলা, আজমাইশের উপর ধৈর্য। এই তৃতীয় সবরই হল সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ তাআলার একটি চিরন্তন নিয়ম আছে, যারাই ঈমানের দাবি করেছে তাদেরকে পরীক্ষা করা হয়েছে। ইতিহাসে দেখুন মক্কার প্রথম মুসলিমদের কথা, তারা কি পরিমাণ কষ্ট সহ্য করেছিলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর কথা ভাবুন, মক্কার গলিতে তাকে দড়ি দিয়ে বেঁধে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হতো। রাস্তার পাথরে শরীর ছেড়ে যেত, বুকের উপর বিশাল পাথর চাপিয়ে তপ্ত রোদে শুয়ে রাখা হতো। কিন্তু সেই অবস্থায়ও তিনি শুধু বলতেন, আহাদ আহাদ আহাদ, একমাত্র আল্লাহ, শুধুই তিনি। পরীক্ষা 2 ধরনের। 1, মৌখিক কষ্ট, ভার্বাল পারসিকিউশন। কেউ আপনাকে অপমান করছে, মিথ্যা অভিযোগ করছে, পরিচিত মানুষ পিছনে কথা বলছে। 2, শারীরিক ও আর্থিক কষ্ট, ফিজিক্যাল এবং ফাইন্যান্সিয়াল ট্রায়াল। চাকরি হারানো, ব্যবসায় ক্ষতি, স্বাস্থ্যের অবনতি, পরিবারের সমস্যা। এই সবর বাস্তব জীবনে কিভাবে দেখা যায়?
আজকের দুনিয়ায় পরীক্ষা নতুন রূপে আসে। হয়তো আপনি বহু বছর পরিশ্রম করে একটা ক্যারিয়ার গড়েছেন, হঠাৎ চাকরি চলে গেল। হয়তো ব্যবসায় বিনিয়োগ করেছিলেন, হঠাৎ লোকসান এলো। হয়তো যাকে ভালোবাসতেন তিনি চলে গেলেন। এই মুহূর্তে যে মানুষ ভেঙে পড়ে না, সেই প্রকৃত সবরকারী। কিন্তু এই সবর কোথা থেকে আসে? সবরের শক্তির উৎস 3টি স্তম্ভ। কুরআন হাকিম আমাদের বলছে 3টি জিনিস থেকে সবরের শক্তি আসে। 1. জিকির। আল্লাহর স্মরণ যখন মনে হয় সব শেষ হয়ে গেছে, আল্লাহর জিকির মনকে স্থির রাখে। আলা বিযিকুরিল্লাহি তাতমাইনুল কুলুব। মনে রাখবেন, একমাত্র আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। বাস্তব প্রয়োগ: প্রতিদিন সকাল সন্ধ্যার মাসনুন দোয়াগুলো পড়ার অভ্যাস করুন। রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ুন। কাজের ফাঁকে সুবহানাল্লাহ বলুন। এই ছোট্ট অভ্যাসগুলো মানসিক শক্তির বড় উৎস। 2. তাওয়াক্কুল। আল্লাহর উপর ভরসা। কোরআন বলছে, কত চতুষ্পদ প্রাণী আছে যারা নিজেদের রিজিক বহন করে ঘুরে বেড়ায় না। আল্লাহই তাদের রিজিক দেন এবং তোমাদেরও। পাখিগুলো ভোরবেলা খালি পেটে বাসা থেকে বের হয় আর সন্ধ্যায় পেট ভরিয়ে ফেরে। তাদের কোনো গুদামঘর নেই, কোনো সঞ্চয় নেই, কিন্তু আল্লাহ তাদের দেন। হযরত ঈসা আলাইহিস সালামও তার সাথীদের বলেছিলেন, কেন ভাবছো কাল কি খাবে? বনের পাখিদের দেখো, তারা না খেয়ে থাকে না। যিনি পাখিদের খাওয়ান তিনি কি তোমাদের খাওয়াবেন না? বাস্তব প্রয়োগ: পরিকল্পনা করুন, কিন্তু ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিন। তাওয়াক্কালাতু আলাল্লাহ বলে প্রতিটি কাজ শুরু করুন। 3. হিজরত। পরিবেশ পরিবর্তনের সাহস। কুরআন বলছে, আমার জমিন অনেক প্রশস্ত। যদি কোনো পরিবেশ আপনার ঈমান ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়, সেই পরিবেশ থেকে বের হয়ে আসার সাহস রাখুন। ইসলামী সংস্কৃতি মাটির সাথে বাঁধা নয়, আদর্শের সাথে বাঁধা। যেখানে দিন মেনে চলা যাবে সেখানেই আপনার ঘর। বাস্তব প্রয়োগ: যে চাকরি আপনাকে প্রতিনিয়ত হারাম কাজে বাধ্য করছে, সেখান থেকে বের হওয়ার পরিকল্পনা করুন। যে বন্ধু বলয় আপনাকে নিচে টানছে, দূরত্ব তৈরি করুন। যে শহর বা পরিবেশ আপনার বিকাশে বাধা, পরিবর্তনের সাহস রাখুন। মক্কি সবর ও মাদানী সবর বাস্তব জীবনের 2টি স্তর। ইতিহাস থেকে একটা খুব গভীর পাঠ আছে। মক্কি সবর ছিল একতরফা, মার খাও, কষ্ট পাও, কিন্তু পাল্টা কিছু করো না। মাদানী সবর ছিল দ্বিমুখী, এখন প্রতিরোধ করার সুযোগ আছে, কিন্তু তারপরও সংযত থাকো। আলেম বলেছেন, মক্কি সবর আসলে বেশি কঠিন ছিল, কারণ যখন আপনার হাত পা বাঁধা, কিছু করার উপায় নেই, তখন টিকে থাকা অনেক বেশি সাহসের কাজ। আমাদের জীবনেও এই 2টি স্তর আসে। প্রথম স্তর, আপনার হাতে কিছুই নেই, শুধু সবর করা ছাড়া উপায় নেই। দ্বিতীয় স্তর, আপনার হাতে কিছুটা ক্ষমতা আছে, এখন সংযম রাখার পরীক্ষা। 2টি স্তরেই সবরকারীর পুরস্কার আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। পুরস্কার: সবরকারীর পরিণতি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারিমে ঘোষণা করছে, যারা সবর করেছে এবং তাদের রবের উপর তাওয়াক্কুল করেছে, আমি অবশ্যই তাদের জান্নাতের সুউচ্চ প্রাসাদে স্থান দেব, যার নিচে নহর প্রবাহিত। সেখানে তারা চিরকাল থাকবে। লক্ষ্য করুন, অবশ্যই শব্দটা। আল্লাহ বলছেন, এটা নিশ্চিত প্রতিশ্রুতি, এবং বাস্তব দুনিয়ায়ও সবরকারীরাই শেষ হাসি হাসেন। তাহলে আজকে আমরা শিখলাম সবরের ধরন, অর্থ, বাস্তব জীবনে প্রয়োগ। 1. সবর। আলাল ইতায়াত আদেশ মানার ধৈর্য, নামাজ, রোজা, হালাল পথে চলা। 2. সবর। আনিল মাসিয়া, গুনাহ থেকে বাঁচার ধৈর্য, লোভ, মিথ্যা, প্রতারণা থেকে দূরে থাকা। 3. সবর। আলাল ইবতিলা পরীক্ষায় ধৈর্য, বিপদ, ক্ষতি, কষ্টে টিকে থাকা। আর এই 3 সবরের চালানি আসে জিকির, তাওয়াক্কুল এবং সাহসী সিদ্ধান্ত থেকে। তাই জীবন সহজ হয় না, কিন্তু যে মানুষ সবর শিখেছে, ধৈর্য করেছে, তাকে হারানো যায় না। আজকে থেকে একটাই কাজ করুন, ফজরের নামাজ পড়ুন সময় মতো। এই একটা অভ্যাস আপনার পুরো দিন, পুরো জীবন পরিবর্তন করে দিতে পারে। যদি ভিডিওটি উপকারী মনে হয়, লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।